এখানটায় হাত দেয় নাই, সামান্য ওবিসি সার্টিফিকেটও পর্যন্ত হাত দিয়েছে। কি ভাবছেন কি এটা সরকার চলছে না, এটা চোরের কারখানা চলছে। পশ্চিমবঙ্গটাকে শিক্ষার খাতে 50 বছর পিছিয়ে দিয়েছেন উনি। কেমন দিলেন পরীক্ষা? ভালো হয়েছে। কোথা থেকে এসেছেন? আমি আসি উত্তর দিনাজপুর থেকে। উত্তর দিনাজপুর। অ্যাকচুয়ালি আমরা যেই হোটেলটাতে রয়েছি, যতগুলো মানুষ আছে এই হোটেলটাতে সবগুলো মানুষই কিন্তু পরীক্ষা দিতে যাবে। আমি যাবো না, আমি সাথে যাবো। এই তো একটা ক্যান্ডিডেট রয়েছে, একটা ক্যান্ডিডেট এই যে, ঠিক আছে। আর এই ঘরে দেখাচ্ছে, এই দেখো, এরা এখানে দুটো ভাই রয়েছে আমার, এরাও যাবে। তোমরা কোথায় যাবে ভাই পরীক্ষা দিতে? আচ্ছা, ওই ঘরেও আছে, এই ঘরেও আছে। আমরা সকলে সেন্টারটা নিয়ে কনফিউজ ছিলাম যে সেন্টারটা কত দূরে রয়েছে, বিকজ ওখানকার যে অটোওয়ালা, সেই অটোওয়ালারা এক্স্যাক্টলি বলতে পারছিলেন না। গুগল ম্যাপে দেখাচ্ছিল আপনার 24 মিনিট, বাট সেটা 24 মিনিট নয়, সেটা খুব একটা দূরেও ছিল না। আমরা সেখানে পৌঁছে গেছি। আমাদের সেন্টার যেখানে রয়েছে সেখানে কিন্তু পৌঁছে গেছে। আর আমরা যেহেতু কোনো খাবার খেয়ে আসিনি, সকালবেলা একেবারে উঠেছে এই রাজশাহী গার্ডেন। এই হচ্ছে রাজশাহী গার্ডেন, এখানেই হাসিনা সেন্টার রয়েছে। আর কিছু যেহেতু খেয়ে আসা হয়নি, সেই কারণে আমরা এটা इसको क्या बोलता है, ये বললো। ये देखो, ये कितने का प्लेट है? कितना? 10 रुपए का, 20 रुपए का। 20 টাকা তো অনেক আছে, যেটা আছে খেয়ে পেট ভরে যাবে নাকি না? আপনি পৃথিবীতে যেখানেই যাবেন জালি মালের কিন্তু অভাব নেই। দেখুন, এটা অ্যাকচুয়াল যে বিসলারি কোম্পানি, সেই বিসলারি কোম্পানির কপি ভার্সন, BESLERI। মানে বুঝতে পারছেন, জালি মালের অভাব নেই, সব জায়গায় জাল আছেই। খেতে কেমন লাগলো তোমার? ভালো লাগলো। 20 টাকা হিসেবে ভালো খাবারটা না? আর এখানকার যে পরিবেশ কিন্তু আউটস্ট্যান্ডিং, মানে দারুণ। পুকুর রয়েছে আর এই সেন্টার। পাটনাতে সেই সময় প্রচণ্ড গরম ছিল, তাই ভাবলাম আখের রস খাই, এবং আখের রস খাওয়ার জন্য আমি সেই আখওয়ালার কাছে গেলাম। ওনাকে বললাম যে 1 গ্লাস আখের রস দেওয়ার জন্য। উনি পুদিনা পাতা দিয়ে 1 গ্লাস আখের রস দিলেন। খেয়ে কেমন লাগছে সেটা বলছি। আমার যেহেতু পুদিনা পাতা খাওয়ার অভ্যাস নেই, সেই কারণে একটু খেতে কেমন লাগছিল, বাট টেস্টি ছিল, এবং পুদিনা পাতা শরীরের জন্য উপকারী। পরীক্ষার এক্সাক্ট টাইম ছিল 10টায়, রিপোর্টিং টাইম ছিল 8:30টায়। একটু অপেক্ষার বিষয় ছিল, সেই কারণে আমরা একটা ছাদের তলায় নিউ কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের নিচে অপেক্ষার জন্য চলে এলাম। সবাই যখন পরীক্ষা দিতে ঢুকে গেল, তখন আমরা কি করব, কোথায় যাব, এবং বাইরে প্রচণ্ড সূর্যের তাপমাত্রা, টেম্পারেচার ভ্যাপসা গরম, এবং সেখানে নিউ কনস্ট্রাকশনের বিল্ডিংয়ের ওখানেই কিছুটা পেপার পেতে আমিও শুয়েছিলাম, এবং আমার মতো আরও 10 জন শুয়েছিল। এবং সেকেন্ড হাফে যাদের পরীক্ষা ছিল সেই সব মানুষও এখানে এসে শুয়েছিলেন, রেস্ট করছিলেন। 12:30টায় যেহেতু এক্সাম শেষ ছিল, সেই কারণে আমি পৌঁছে গেলাম এক্সিট গেটের ওখানে। এক্সিট গেটের ওখানে গিয়ে কিছু অদ্ভুত জিনিস আমি দেখতে পেলাম। হ্যাঁ, শামসি কা বাগল মেই ইউনিভার্সাল ডিজিটাল নেটওয়ার্ক হ্যাঁ। একটা জিনিস আমরা লক্ষ্য করছি, আমাদের পশ্চিমবঙ্গে জুতো পরে কিন্তু যে কোনো এক্সামে, ইভেন WBCS এর এক্সামেও কিন্তু অ্যালাউ থাকে। এখানে বিহারের এই দেখতে পাচ্ছেন জুতোগুলো সব বাইরে খুলে রাখা হয়েছে। আমার মতো আরও অনেক মানুষ, অনেক ব্যক্তি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। ওনাদের একটু ওপিনিয়নটা নেব যে আমাদের এই পশ্চিমবঙ্গের বিশেষ করে রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারে ওনারা কি বলতে চাইছেন। আপ কাহা সে আঙ্কেল? আপ কাহা সে? বেঙ্গল সে। বেঙ্গল কোথায় বাড়ি? বাংলায় বলুন। আমিও বাঙালি। বাংলা মানে পশ্চিমবঙ্গের কোথায়? বাঁকুড়া। কে পরীক্ষা দিচ্ছে এখানে? আচ্ছা, আমরা পশ্চিমবঙ্গ থেকে অত দূর থেকে কিন্তু এখানে এক্সাম দিতে এসেছি। বিহারের যে টিচার, সেই টিচারের জন্য, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু টিচিং প্রফেশনের জন্য SSC হয়, MSc হয়, আরো যে পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু বর্তমানে হচ্ছে না। হ্যাঁ, এই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? পশ্চিমবঙ্গ সরকারকে কি বার্তা দিতে চাইছেন আমাদের মমতা ব্যানার্জিকে? এটা ভিক্ষা দিচ্ছে। আমরা মমতা ব্যানার্জিকে বলতে চাই যে মমতা ব্যানার্জি দেখুক যে বিহারে কত ভ্যাকান্সি বেঙ্গলের জন্য খুলে রেখেছে। কত বাংলার লোক, আমার তো 40,000 বাঙালি ছেলে মেয়ে এখানে এসেছে। হ্যাঁ, 40,000-এরও বেশি হবে আমার মনে হয়। সাবজেক্টে ওনার একটু লজ্জা হওয়া উচিত। লজ্জা বলে কিছু নেই। বাংলাটাকে শেষ করে দিয়েছে। বাঙালির যে দান দিয়ে দিয়ে 100 টাকা 500 দুর্নীতি করে গেল, সব শেষ করে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে, লক্ষ্মীর ভান্ডার কি দুর্গাপুজো হতো না? 70,000 করে টাকা আগে কি দুর্গাপুজো হতো না? ক্লাব চলতো না? একদম 2 লক্ষ করে টাকা দেয়া,
তার মানে কি এটা কেদার পোষা হয়ে গেছে, গুন্ডাগার্দি, একদম এক নম্বর গুন্ডাগার্দি চলছে আর দুর্নীতির চরম পোস্তায়। ফুচকার ব্যবসা করা, শিক্ষিত ছেলেরা এইসব ব্যবসা করবে? উনি এইভাবে ওনার রুচিটা কোনখানে? উনি নিজের সরকারটাকে বজিয়ে রাখতে চাচ্ছে। ঠিক 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 ঠিক। কি লক্ষ্মী ভান্ডার দিয়ে 70% অশিক্ষিত মানুষ পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলাটাকে শিক্ষার খাতে 50 বছর পিছিয়ে দিয়েছেন উনি। এখানটা হাত দেয় নাই, সামান্য ওবিসি সার্টিফিকেটও পর্যন্ত হাত দিয়েছে। কি ভাবছেন কি? এটা সরকার চলছে না, এটা চোরের কারখানা চলছে। কেউ আপনি কোত্থেকে? আমি রায়গঞ্জ। আপনার আঙ্কেল? রায়গঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ইসলামপুর। আচ্ছা আচ্ছা, ইসলামপুর। ইসলামপুর। আমার ওয়াইফ আছে, আমার ওয়াইফ এক্সাম। আপনি কি রিপোর্ট? না না না, আমার একটা এমনি ব্লগিং পেজ আছে। হ্যাঁ, মানে ইনফরমেটিভ টাইপের ব্লগ যায় ওটাতে, মানে ভালো কিছু বার্তা তুলে ধরা হয়। না, ঠিক ঠিক করুন, আপনি এটাকে প্রচার। আপনারা দেখলেন আমাদের মতো যারা ক্যান্ডিডেটকে নিয়ে এসছেন, ওনাদের যে বক্তব্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এগেনস্টে বা পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু ওনারা বললেন বিষয়টি। তো আপনারা যারা দেখছেন ভিডিওটি, আপনারা ভিডিওটি শেয়ার করুন। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, ইভেন মমতা ব্যানার্জি, আমাদের দিদি, উনি যেন আমাদের বিশেষ করে শিক্ষা ব্যবস্থার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে, বিশেষ নজর দিয়ে উনি যেন আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা খুব দ্রুততার সাথে সমাধানের চেষ্টা করেন। এই রায়গঞ্জের লোক, ভাটলের লোক, এখানে এসো। পরীক্ষা দিলা? এখানে তোমাকে পরীক্ষা দিতে বেল্টও খুলে দিতে হচ্ছে। হ্যাঁ, তুমি বেল্ট পিনছো এখন? সবই খুললে? হ্যাঁ। কেমন দিলেন পরীক্ষা? ভালো হয়েছে। কোথেকে এসছেন? আমি আসছি উত্তর দিনাজপুর থেকে। উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর কোথায়? গোয়ালপুকুর। গোয়ালপুকুর। 1 নম্বর ব্লক। 1 নম্বর ব্লক, রব্বানী সাহেবের এলাকা। হ্যাঁ হ্যাঁ। আপনার কেমন হলো ম্যাডাম পরীক্ষা? ভালো হয়েছে। ভালো হয়েছে। ঠিক ঠিক। সব একটাও সিলেবাস নেই, সিলেবাসের মধ্যে অ্যানসার নেই, কোশ্চেন নেই, সব গ্রামার থেকে দিয়েছে। আমরা এক্সাম সেন্টারে দেরি না করে একটা অটোতে উঠে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। শনিবার করে কি হয়? শনিবার করে কি হয়? অ্যাকচুয়ালি এখানে যতগুলো পরীক্ষার্থী এসছে, মানে ক্যান্ডিডেট এসছে, সবগুলোই কিন্তু আমাদের বেশিরভাগটাই 90% বলতে গেলে 90% আমাদের পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের অবস্থা, রিক্রুটমেন্ট প্রসেস কতটাই খারাপ যে আমরা অত দূর থেকে কিন্তু একটা স্কুল সার্ভিস কমিশন, বিহার স্কুল সার্ভিস কমিশনের এক্সাম দিতে আপনারা সেটা দেখলেন। আর জনসাধারণের কি মতামত পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট প্রসেসের বিষয়ে সেটা আপনারা শুনলেন। আপনারা তো দেখলেন যে পশ্চিমবঙ্গ থেকে কতগুলো ক্যান্ডিডেট আজকের এই পরীক্ষাতে, বিহার যে স্কুল কমিশনের যে পরীক্ষা, সেই পরীক্ষাতে কতজন পরীক্ষা দিতে এসেছিল। আর আমাদের পশ্চিমবঙ্গ সরকার এর জন্য কতটা কি দায়িত্ব নিচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের যারা শিক্ষিত বেকার যুবক যুবতী বসে রয়েছেন, ইভেন বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু সব এতে পরীক্ষা দিতে এসেছিল বিহারে। এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মতামত কি, শ্রীমতী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিদির মতামত কি, একটু দেখলে জানাবেন। আর আপনাদের এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি, আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করবেন। আর কি বলবো, গরম খুব, পাটনার পরিবেশ অত্যন্ত উত্তপ্ত, বিকজ প্রচণ্ড গরম মানে নাজেহাল অবস্থা। রোদের তীব্রতা ম্যাক্সিমাম রয়েছে, প্রায় 42-43 এরকম হবে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আমার এই পেজের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় দিদির কাছে একটাই অনুরোধ, আমাদের পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট প্রসেসটা যেন অত দ্রুততার সাথে সমাধানের ব্যবস্থা করেন।